কত সুনিশ্চিত বিষয় আমরা ভুলে যাই। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কিন্তু এই ধোঁকা, এই মরীচিকা, এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি। কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমাকে গোসল দেয়া হবে। কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি। আমার শেষ গোসলখানাটা কি আমার গোসলখানায় হবে না, যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে নেকেট করা হবে, জামা থাকবে না, গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচ দেয়া হবে। তারপর যেখানে আমার জানাজা ওইখানে নিয়ে যাওয়া হবে। হাজার হাজার মানুষের ঢল নামবে। শেষ বিদায়, জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর খোঁড়া থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে। The story is ended. ঘটনা শেষ, গল্পটা শেষ। চিল্লা এখন, ঠিক কিনা? এত ভালোবাসা, এত টাকা পয়সা, যশ, খ্যাতি, ক্যারিয়ার কোথায় গেল? রেখে আসা হবে অন্ধকার কবরে, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। চিল্লায় বলে, ঠিক কিনা? যাবেন, একা একা যাবেন। গেলে দেখলে আখিরাতের কথা আপনার স্মরণ হবে। আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবেন, খেয়াল করবেন আজ থেকে 5 বছর আগে বাবার লাশটা কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন। আপনার ছোট্ট ছেলেটা কেঁদেছিল দাদার লাশ দেখে। এই ছেলেটা আজ বড় হতে চলেছে, আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছেন। কিশোর ছিলেন, যুবক হলেন, বিয়ে করলেন, হয়ে গেলেন স্বামী, সন্তান হলো, মেয়ে হলো একটা, হয়ে গেলেন বাবা। মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর। ওই মেয়ের আবার একটা মেয়ে হলো, এবার বলছেন না না, আপনার চ্যাপ্টার শেষ। দাড়ি পাকতে শুরু করেছে, তাই না? চুল আর দাড়ির শুভ্রতা, বয়সের ভার, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকের তাগড়া যুবক কালকে কুচো বুড়ো, ঠিক কিনা? একটা লাঠি লাগে, বাঁকা হয়ে থাকা লাগে। এগুলো দেখেও মানুষের টনক নড়ে না, খালি বলে আমার সব আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার টাকা। সামনে আসলে কোপায়া খায়া ফেলাম। আসরা নাই? ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার। সর্দি হয় নাই, কাশি হয় নাই, কোনোদিন জ্বর হয় নাই, ওই ফেরাউনের বাচ্চাও পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা? কেউ থাকবে না। এই ভাবার, এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে? আমরা এগুলো চিন্তাই করি না। আমরা সবসময় ভাবি ভবিষ্যতের কথা, এটা করব ওইটা করব, কিন্তু চলে যেতে হবে এটা আমরা ভাবি না। এজন্য কবরস্থানে যাবেন। কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে, এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে, এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো, এরা আমার মতো ফ্যামিলি টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের ক্যারিয়ার, এটা সেটা, জমি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু চলে যেতে হবে, চলে গেলে সব শেষ। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও। লম্বা একটা লাইন করেন, ফিরিস্তি করেন, নিজেই কিরামান কাতিবিনের আমল করেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন, কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। 1 নাম্বার 2 নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার যায়। এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাম কুকাম আমরা করলাম, দুনিয়ায় কি কি পাপ করেছে, অন্যায় করেছে, ওইটারও একটা লিস্টি করেন। নিজে যে কত পাপ করছেন নিজে ভালো জানি, ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো, কি কি পাপ তুমি করেছো। একদিন ভাবেন না, কবরে যান না, একদিন কবরস্থানে যেয়ে দেখেন যে লোকগুলো চলে গেল, বাসায় এসে একবার মরার আগে মরে, শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে। আপনি নাই, কি হবে? সব চলবে, কিন্তু আপনি থাকবেন না, ঠিক কিনা? ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে,
স্ত্রী তার সময় কাটাবে, ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে, দিন গড়িয়ে রাত আসবে, মাস গড়িয়ে বছর আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ঠিক কি না? চলে যাবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে তৈরি করেছেন কেবল 3টা ফুৎকার দেওয়ার জন্য। 3টা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বরে শেষ করে দিবে কে? ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। অপেক্ষা করছে যে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও। উনি ফুৎকার দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে, একটা ভয়ঙ্কর আর্থকোয়েক হবে, ভূকম্পনে পৃথিবীর সব টাওয়ার গুলো ভেঙে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে, স্যাটেলাইট চ্যানেলগুলো একটার সাথে আরেকটা লেগে খ্যাওস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই সময় যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, অনেকের পেটের বাচ্চা 3 মাস 4 মাস বয়স, অপরিপক্ক অপরিণত বাচ্চা, এখনো বড় হয় নাই, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে ইনজেকশন পুশ করা ছাড়া, হসপিটালে যাওয়া ছাড়া, ডাক্তারের সহযোগিতা ছাড়া এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কার চোখে। সেই দিনটার নাম আল্লাহ দিয়েছে আল কারিয়া। চিল্লায় বলেন কি নাম? আল কারিয়া। সেই ভয়ঙ্কর দিন, সেদিন কেউ কাউরে চিনবে না। সেদিন বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, দলের নেতা কর্মীদেরকে চিনবে না, কর্মীরা নেতাদেরকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও, আল্লাহর ওলিরা, শহীদ সালেহ, এরাও বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কারণ ওই দিনটা আজকের দিনের মতো নয়। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। বিষ্ণুই বললেন আয়েশা, সেদিনটা হবে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্করতম দিন। মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, পায়ের মধ্যে জুতা নাই, পেটের মধ্যে দানা পানি নাই, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, কিচ্ছু নাই, মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে। বিশ্বনবীর কথা শুনে মা আয়েশা বললেন, নবী সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় তাহলে কি লজ্জা লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই, ডোন্ট দে ফিল এনি শেম? নারী পুরুষ ছোট বড় সবাই naked, everyone is completely naked, they don't belong any garments, any dress in their body, তাদের দেহে কোনো পোশাক নাই। নবী গো, তাহলে কি লজ্জা লাগবে না? বিষ্ণু বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন তো মানুষ পাগল হয়ে যাবে। পুরো জমিনটাকে কাআন সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা, কোনো উঁচু নিচু নাই। দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে নিচে পড়বে। মানুষ নিজের ঘামের পানিতে আর চোখের পানিতে নিজেই সাঁতরাবে। পেটে কোনো দ্বারা পানি নাই, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ এই কঠিন দিনে তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিও। সেটা কিয়ামতের কথা বলেই তোমাদেরকে একটা রিমাইন্ডার দেই, তোমরা কিন্তু আজীবনের জন্য পৃথিবীতে থাকতে আসো নাই। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে ঢুকো। কার কথা? আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়া, অন্যের চেয়ে কেমনি নিজে বেশি অর্জন করা যায়, এটার কম্পিটিশন, এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরের মাটিতে ঢোকার আগ পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি থামবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন, আমরা এই মরিচিকা, পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা মায়াজাল, একটা মরিচিকা, আজ আছি কাল নাই, তাই না? মরে গেলে সব শেষ, আজ মরলে কাল দুদিন। এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, মরে যে যাবো এটা ভাবার সময়টাও আমাদের নাই। শুধু কম্পিটিশন, প্রতিযোগিতার বাজারে আমরা নেমেছি, কার চেয়ে কে বেশি। ওর 2 তালা আছে তো আমার 3 তালা করা লাগবে, ও যে তাহাজ্জুদ পড়ে আমারও তাহাজ্জুদ পড়া দরকার, ওই টেনশন নাই। একটার পর একটা, যার সাইকেল আছে সে খালি হুন্ডা চায়, যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়, মনে করে ওইটার মধ্যে সুখ।
প্রাইভেট কার হয়ে গেলে এবার হেলিকপ্টার চায়, হেলিকপ্টার হইলে এবার এরোপ্লেন চায়, আছে না নাই? চেয়ারম্যান হয়েছে তো এমপি হতে চায়, এমপি হয়েছে মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী হয়েছে এবার প্রধানমন্ত্রী হতে চায়। এজন্য যার আছে বেশি চায়ও বেশি। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা অতিরিক্ত কামানোর ইচ্ছা তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। খালি আরো লাগবে, আরো লাগবে, আরো কামাতে হবে, ছুটছি আমরা। অসময়ে প্রতিযোগিতা, টাওয়ার বানানোর প্রতিযোগিতা, আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ওয়ান তারাল হাফাজাল উরাদাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, তারা ছিল রাখাল। এলাকার সব চাইতে গরিব মানুষ হঠাৎ করে হু হু করে তারা ধনী হয়ে যাবে। বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর, বিল্ডিং বানানোর, আছে না নাই? গোটা বিশ্বব্যাপী এখন এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পৃথিবীর সবচাইতে বড় যে টাওয়ারটা হতে যাচ্ছে জেদ্দাতে, এটার নাম কিংডম টাওয়ার। এটা 1000 মিটার উঁচু, 170 তলা হবে এটা উচ্চতায়। এরপরে যেটা আছে ওটার নাম হচ্ছে বুর্জ আল খালিফা। স্টিল নাও ইটস দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটা সবচেয়ে উঁচু হিসেবে কনসিডার করা হয়। এটা 828 মিটার উঁচু, খুব সম্ভব 828 মিটার। আর এটা 163 তলা। কয় তলা? 163 তলা। এটার লিফট আছে, আপনার 30 সেকেন্ডের কম সময় টান দিয়ে 90 তলা নিয়ে যাবে আপনার। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, লিখবেন গুগল সার্চ বক্সে টাইপেডাং 101, 101 তলা, দেখবেন কি বিশাল বড় টাওয়ার। চীনে আছে সাংহাই টাওয়ার। কাবা ঘরের পাশে একটা আছে জমজম টাওয়ার, মক্কার রয়্যাল ক্লক টাওয়ার বলে। মিজান মধ্যে দেখে এসেছেন এবার, 120 তলা উঁচু বিশাল টাওয়ার। কুয়ালালামপুরে একটা আছে দি প্যাট্রোনাস টুইন টাওয়ার। কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটার একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনি যখন দিবে, এই টাওয়ার একটাও টিকবে? চিল্লায় বলেন টিকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ যখন পৃথিবীটাকে ধরে কাঁপিয়ে দিবে, সব টাওয়ার গুলো ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কি না? এই যে টাওয়ার বানানোর প্রতিযোগিতা, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী। কার চেয়ে বড় টাওয়ার কে বানাতে পারে, কার চেয়ে কে বেশি ধনী হতে পারে। রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। তোমাদের এই গাফলতি, তোমাদের এই অবহেলা, তোমাদের এই লোভ কোনোদিন থামবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকো। কার কথা? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে? চিল্লায় বলেন কমবে? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে না। ইসলাম অর্থ উপার্জনে নিষেধ করে না। অর্থ আপনি উপার্জন করতে পারেন, কিন্তু অর্থের লোভ অন্তরে স্থান দেওয়া যাবে না। অন্তরে স্থান থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? অন্তরে ভয় থাকবে কার? এজন্য অন্তরের ভেতরে অর্থকে স্থান দেওয়া যাবে না। অর্থ ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া দুনিয়ায় চলা যায় না। এটা হাতের মধ্যে রেখে দিতে হবে, কিন্তু অন্তরে বসাইতে হবে একজনের ভয়, তিনি কে? আল্লাহর ভয় বসাতে হবে অন্তরে। এজন্য দুনিয়াটা এটা ক্ষণিকের দুনিয়া। দুনিয়ার উদাহরণ হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। 3টা লাশ আর স্বর্ণের টুকরা 4টা। আওয়াজ করে বলেন লাশ কয়টা? স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? আর স্বর্ণের টুকরা? বনি ইসরায়েলের সময়ে 3 বন্ধু কর্মসংস্থানের জন্য বেরিয়েছে, তারা কাজ করবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি গুপ্তধন? 4টা বড় বড় স্বর্ণের চাকা পেয়ে 3 বন্ধু তো মহা খুশি, পাইছি, এমন জিনিস পাইছি আজীবন খাইলেও শেষ হবে না। তো 3 বন্ধু বলে স্বর্ণের চাকাগুলোকে আমরা ভাগাভাগি করে নিব। তার আগে এক কাজ করি, প্রচন্ড ক্ষুধা লেগেছে। একজনকে পাঠাইছে তুই বাজারে যা, বাজারে যেয়ে কিছু রুটি কিনে নিয়ে আয়, ওই রুটিগুলো ভাগ করে আমরা খাই, তারপরে স্বর্ণ ভাগাভাগি করি। তো ওরে রুটি আনতে পাঠিয়ে 2 বন্ধু প্ল্যান করতেছে এক কাজ করি, যেটারে রুটি আনতে পাঠাইলাম ওটা যদি মাইরা ফেলতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো ঝামেলা নাই। আমরা 2 জন স্বর্ণের চাকা 2টা, 4টা, তুই পাবি 2টা, আমি পাবো 2টা। আর যেটা রুটি আনতে গেছে ওইটা মনে মনে ভাবে রুটির মধ্যে যদি বিষ মাখাই নিতে পারি, কি মাখায়া
বিষ। তাহলে তো এই দুইটা খাইয়া শেষ, চারটাই আমার। সে বিষ মাখায় নিয়ে আসছে, আর এই দুইজন মিলে ওইটারে ধইরা মাইরা শেষ, ভর্তা বানায় ফেলছে। এবার দুজন বলে ওইটার মারতে অনেক কষ্ট হয়েছে, একটা কাজ করি, আগে রুটি খাইয়া দিই, তারপরে আমরা ভাগ করবো, তুই নিবি দুইটা, আমি নেবো দুইটা। ব্যাগের ভেতর থেকে রুটি খাইয়া এই দুইটাও শেষ, এই দুইটাও নাই। তিনটা লাশ পড়ে আছে আর চারটা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়া। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এমন দুনিয়া, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাই চলে যাবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনি বোধহয় যাবেন না। যাবেন? আপনি যাওয়া লাগবে না? চলে যাওয়া লাগবে। আপনার ছেলেটা বোধহয় যাবে না, না? আচ্ছা, আপনার স্ত্রীর গর্ভে 4 মাসের বাচ্চা, ওইটা যাবে কিভাবে? ওটা তো আসেই নাই, যাবে কেমনি? আসবে, আসবে যতদিন হায়াত পাওয়ার পাবে, তারপরে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মরতে আপনাকে হবেই। মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতার নাম মৃত্যু। এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে না। আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন? কেউ বাঁচবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? সবাই মরে যাবে। মালাকুল মাউত একের পর এক সবার রূহ কবজ করে ফেলবে। মানুষ মারবে, জিন মারবে, প্রাণী মারবে, মৎস্যকুল মারবে, সব শেষ। আল্লাহ বলবেন মালাকুল মাউত কি করছো? কয় সব মারছি। কে বাকি? বলবে শুধু ফেরেশতারা বাকি। আল্লাহ বলবেন যাও মালাকুল মাউত ফেরেশতাদের রূহ কবজ করে ফেলো। সবগুলো ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবে আখবিরনি মাইয়া বাকা, এবার কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। সবার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই, জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া।